চলেন আজকে আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করি। তো সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখবেন আশা করি। শুরুতে সব রকমের মশলা আমার হাতের কাছে এনে রেখেছি, আর একে একে আমি সব ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছিলাম। এই যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর কাজু কাঠবাদাম বাটা, এরপরে আমি পেঁয়াজ বেরেস্তাটাও করে নিচ্ছিলাম। তো আর একটা পেস্ট করেছিলাম আমি কিশমিশ, কাঁচামরিচ, কয়েক টুকরো টমেটো আর কিছু গোটা মশলা। তো আমার সব মশলা একদম রেডি। এরপর আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেশনের জন্য আমি ফার্স্টে দিলাম গোটা মশলা, এই যে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। তো এরপরে দিলাম আমি সব পেস্টগুলো, মানে মশলা যেগুলো পেস্ট করে রেখেছিলাম ওগুলা। তারপর দিয়ে দিলাম লবণ দিয়ে আমি কিছু কুচনো পেঁয়াজ দিয়েছি। দেওয়ার পরে আমি টক দই দিব এখানে, যেটা না দিলে নয়, মাস্ট দিতে হবে। এরপর দিলাম কয়েকটা তেজপাতা দিয়ে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিব এখানে। এই যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি সয়াবিন তেল দিব। সয়াবিন তেল দিয়ে আমি একটা বিরিয়ানির মশলা দিব। তো আসলে স্কিপ হয়ে গিয়েছিল এটা। এরপর আমি ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা, তারপর দিলাম টমেটো সস, তারপর দিলাম এখানে একটু করে লেবুর রস। এটা অবশ্য আগে দেওয়ার কথা ছিল। তারপর আমি মাখিয়ে ঢাকনা দিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। যদি হাতে সময় না থাকে 30 মিনিটও দিতে পারেন। তো এরপরে হচ্ছে ভাত রান্নার পালা। তো পানিতে আমি দিয়ে দিলাম শাহি জিরা, গোটা মশলা, কয়েক টুকরো লেবু আর দিলাম একটু সয়াবিন তেল। তারপর পানি হওয়ার পরে দেখলাম, তারপর দিলাম এখানে চাল আগে থেকে ধুয়ে রাখা। আমি এখানে চিনি গুঁড়ো চাল দিয়েছিলাম, আপনারা চাইলে বাসমতি চাল দিতে পারেন। আমি 1.5 কেজির মতো দিয়েছি চাল। তো এরপর আমি প্রায় 99% মানে সিদ্ধ হয়ে এসেছে ভাত। তারপর আমি একটা ছাঁকুনির সাহায্যে ভাতগুলো নিয়ে নিলাম। তো একদম ঝরঝরে করে নিব ভাতগুলো। তো এরপর আমি সেম হাঁড়িতে দিয়ে দিব তেল দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কিছু পরিমাণে। তো আমি পেঁয়াজগুলো ভালো করে ভাজিনি, মানে হালকা পরিমাণে ভেজেছিলাম। তারপর দিয়ে দিলাম এখানে ম্যারিনেশন করা চিকেন দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আপনারা সময় না থাকলে 1/2 ঘন্টাও রাখতে পারেন ঢাকনা দিয়ে। তো এরপর আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা, গরম মশলা গুঁড়ো। তারপর আমি আর একটু কষিয়ে নিচ্ছিলাম একটু পানি দিয়ে। তারপর আমি এখানে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। তো আলু আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, একদম ভালো করে ভাজা হয়েছিল আলুটা। তো দেওয়ার পরে আমি এরপরে ভাতের লেয়ারটা দিয়ে দিব। তো প্রথমে ভেবেছিলাম যে ভাতগুলো হাঁড়িতে হবে না, তারপর দেখতেছি না, হয়ে গেল। তো এরপরে দিয়ে দিলাম আমি তরল দুধ এখানে 1 কাপের মতো। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এরপর দিলাম ঘি দেওয়ার পরে দিলাম কেওড়া জল। তারপর দিলাম একটু করে ফুড কালার। তো ফুড কালার দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো প্রায় 30 মিনিটের মতো, মানে কম আছে। তো এরপরে হচ্ছে ঢাকনা খুলে দেখবো এখন। তো আরেকটা কথা বলি, আসলে রান্নার বিষয়টা যে যার পছন্দ মতো রান্না করে, যে যার মতো রান্না করে। রান্না কম বেশি আমরা সবাই জানি, ছেলে বা মেয়ে সবাই আমরা কম বেশি রান্না বান্না জানি। তো শেখানোর মতো কিছুই নেই। তো এই যে ঢাকনা খুলে দেখলাম এখন, আসলে এত ঘ্রাণ আসছিল বলার বাইরে। আমার ছেলে তো ঘ্রাণ শুকে শুকে একদম রান্নাঘরে দাঁড়ায় ছিল। তো খুবই টেস্ট হয়েছিল খেতে, একদম ঝুরঝুরে। তো এটা নাকি হায়দ্রাবাদি বিরিয়ানি, আমি আসলে জানি না। তো আমি এর আগে একবার রান্না করেছিলাম অবশ্য। তো শুরুতে আমার ছেলের জন্য নিচ্ছিলাম। আর এটা আমার নাড়তে নাড়তে আমি ভাবছিলাম যে কেকের ব্যবসা যদি নয় তাহলে এরকম একটা বিরিয়ানির দোকান দিই, এক প্লেট 200। তো ওনারা কি হন কমেন্টে জানাবেন অবশ্যই। তো আমি সাথে কিন্তু আর একটা রান্না করেছিলাম, এই যে ডিমের কারি করেছিলাম। তো এটা আমি রান্না করি নাই, আমার বাসরের মেয়ে রান্না করেছিল, বৃষ্টি। তো সালাদও করেছিলাম। ধন্যবাদ সবাইকে।